একটা প্রশ্ন, যদি নদীকে তুমি মা বলো, সে মায়ের বুকেই কেন টন টন ফুল, প্লাস্টিক, পূজার সামগ্রী আর হাজার হাজার প্রায় 11,000 লিটার দুধ এছাড়াও তারও বেশি ঢেলে দেওয়া হয় এই মায়ের বুকে? যে ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছে, তিনি কি সত্যি চান তার সৃষ্টি নোংরা হোক, নাকি আমরা ঈশ্বরের নামে নিজের ইচ্ছাকে ধর্ম বলে চালিয়ে দিচ্ছি? কোনটা? আজ পৃথিবীর অনেক দেশে নদীকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করছে, আর আমরা নদীকে পূজা করি, তারপর নিজের হাতেই নদীকে দূষিত করি। একদিকে একটি শিশু এক গ্লাস দুধের জন্য কাঁদে, আর অন্যদিকে হাজার হাজার লিটার দুধ নদীতে ভাসিয়ে দিই, বলি এটা নাকি আমাদের ভক্তি, এটা নাকি আমাদের শ্রদ্ধা। ভক্তি যদি প্রকৃতিকে ধ্বংস করে, মানবতাকে ভুলিয়ে দেয়, প্রশ্ন করতে ভয় শেখায়, তাহলে একবার অন্তত নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি ঈশ্বরের ইচ্ছা, নাকি এটা শুধু মানুষের বানানো একটা অভ্যাস, যেটাকে আমরা বছরের পর বছর ধর্ম বলে বিশ্বাস করে এসেছি? মনে রাখবেন, ঈশ্বরের সবচেয়ে বড় মন্দির কোনো নদীতে নয়, বরং একটা ক্ষুধার্ত একজন অসহায় মানুষের হৃদয়ে। ধন্যবাদ।